আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বি কারীম আমাকে আপনাদেরকে জুমার নামাজ পড়ার জন্য, নামাজ আদায়ের পূর্বে কিছু কথা দিনী আলোচনা, মাসলা মাসাইল নিয়ে আলোচনা করার, দিনী মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলেন এই আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ওই মহামানবের প্রতি, যে মহামানব জিন্দিগির 63টা বছর জ্ঞান হওয়ার পর থেকে এখন পর্যন্ত কিয়ামতের মাঠে উম্মতের ফিকিরে যিনি কাঁদবেন, পেরেশান থাকবেন, সেই নবীর উপর একবার দরুদ পড়ে নেই সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থুল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ হাদিস থেকে হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এর উপরেই নির্ভর করে দু চারটি কথা বলার সুযোগ আমাদের করে দিন, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ সৃষ্টি করবেন, এই মানুষদেরকে সকলের জন্যই আল্লাহ তাআলা এক একটা করে জান্নাত তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সকলের জন্য, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা সকলের জন্য একটা করে জান্নাত বাজে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। এখন প্রশ্ন, হুজুর কাফের মুশরিক যারা শিরিক করে, যাদের ঈমান নেই, ইহুদি নাসারা যারা ইসলামকে ধর্ম হিসেবে মানে না, আমার আপনার পয়গম্বরকে নবী হিসেবে মানে না, আল্লাহ তাআলার সাথে শিরিক করে, তাহলে এদের জন্য যে জান্নাতটা আছে, জান্নাতটা কি হবে? এরা তো আর জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা এদের জন্য যেই জান্নাতগুলো তৈরি করেছেন, এই জান্নাতগুলোকে মুমিন বান্দা যারা ঈমানদার, দুনিয়ার জমিনে যারা অনেক কষ্ট সাধনা করে দিনের উপর অটল থেকেছে, রাসূলের তরিকা ধরে রেখেছে, এদের জন্য যে জান্নাতটা বাজে এটা তো পাবেই। পাশাপাশি কাফের মুশরিকদের জন্য যে জান্নাতগুলো ছিল, এই জান্নাতগুলো এই মুমিনদেরকে বোনাস হিসেবে দান করবেন। সুবহানাল্লাহ। ঈমানের অনেক দাম। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু ভিত্তি করে, নির্ভর করে ঈমানের উপরে। আপনার ঈমান যদি ঠিক না থাকে, নামাজ, রোজা, সাধনা, দান, সদকা কোনোটাই কাজে আসবে না। ঈমান যদি ঠিক থাকে, 2 রাকাত নামাজ পড়বেন, একবার সুবহানাল্লাহ পড়বেন, এটাই আল্লাহ তাআলা ফায়দা দান করবেন। এই জন্য ঈমান, আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে কমে। আবার কখনো কখনো এই দামি ঈমান শয়তান আছে, এই ঈমানকে ভঙ্গ করে দেয়। নামাজ ভঙ্গের কারণ আমরা জানি। নামাজ ভঙ্গের কারণ হলো 19টি। রোজা ভঙ্গের কারণ আমরা জানি। ওযু ভঙ্গের কারণ হলো 7টি। নামাজ ভঙ্গের যেরকম ভাবে কারণ আছে, রোজা ভঙ্গের যেরকম কারণ আছে, ওযু ভঙ্গের যেরকম কারণ আছে, আল্লাহ তাআলার হাবিব বলেন ঈমান ভঙ্গ হওয়ার জন্য কিছু কারণ নির্ধারণ করে দিয়েছেন।